ক্লাস 12 আমরা আগের দিন জেনার ডায়োড পড়েছিলাম এবং জেনার ডায়োডের ব্যবহার ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে সেটা দেখেছিলাম। আজকে আমরা পড়ব এলইডি। এলইডি কথার অর্থ তোমরা জানো, লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ যে ডায়োড থেকে আলো নির্গত হয়। এটা সাধারণত তৈরি হয় পিএন সংযোগ ডায়োডকে সম্মুখ বায়াসে যুক্ত করে। পিএন সংযোগ ডায়োডকে যদি আমরা সম্মুখ বায়াসে যুক্ত করি তবে এলইডি তৈরি করতে পারব। এলইডি থেকে কোন বর্ণের আলো নির্গত হবে সম্পূর্ণ নির্ভর করে পিএন সংযোগ ডায়োডের ড্রপিংয়ের উপর নির্ভর করে এবং ওই ব্যান্ড গ্যাপের উপর ডিপেন্ড করে। এখন এলইডি তৈরি হয় সিলিকন, বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে বিভিন্ন প্রকার অপদ্রব্য, যেমন সিলিকনের সঙ্গে কার্বাইড মিশিয়ে সিলিকন কার্বাইড, গ্যালিয়ামের সঙ্গে আর্সেনাইড মিশিয়ে গ্যালিয়াম আর্সেনাইড তৈরি করা হয়েছে অর্ধপরিবাহী, অর্থাৎ এলইডি। এই সিলিকন কার্বাইড থেকে হলুদ বর্ণের আলো নির্গত হয়, গ্যালিয়াম আর্সেনাইড থেকে অবলোহিত বর্ণের আলো নির্গত হয়ে থাকে। এখন এর ব্যবহারের সুবিধা প্রচুর। এর শক্তি ক্ষমতা, মানে ক্ষমতা ব্যয়টা কম, তড়িৎ শক্তি, এবং এটা দামে কম, বহুদিন যাবৎ চলে, তাপ উৎপন্ন কম হয় বলে এই ব্যাখ্যাগুলো তোমরা বই দেখে পড়বে। প্রধানত এলইডির কার্যনীতিটা সম্পর্কে জানতে হয়। এটা একবার পড়েও ছিল পরীক্ষায়, কার্যনীতি। পিএন সংযোগ ডায়োডকে তুমি যখন সম্মুখ বায়াসে যুক্ত করবে তখন পি অংশের হোল এবং এন অংশের সংখ্যাগুরুবাহু ইলেকট্রনের মধ্যে একটা পুনর্মিলন হবে। এই পুনর্মিলনের জন্য ওখান থেকে শক্তি নির্গত হয় এবং সেটা ফোটন কণা হিসাবে, আলো হিসাবে বাইরে বেরিয়ে আসে। ফোটন কণা স্রোত হিসাবে আলো নির্গত হয়। অনুযায়ী দুটি বিপরীতধর্মী আধান সমান ভরবেগ নিয়ে পরস্পরের সঙ্গে মিললেই তবেই ওখান থেকে ভালো আলো নির্গত বেরিয়ে আসে ফোটন কণা হিসাবে। সিলিকন এবং জার্মেনিয়াম বিশুদ্ধের ক্ষেত্রে এই ধর্ম পালিত হয় না, তাই ওর সাথে গ্যালিয়ামের সাথে আর্সেনাইড, সিলিকনের সাথে কার্বাইড মিশিয়ে দিলে ওই ফোটন কণা হিসাবে আলো বেরোনোর প্রবণতাটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে ওইগুলো ভালো এলইডি হিসেবে বিবেচিত হয়। এর লেখচিত্র যদি আমরা টানি, এই বরাবর ভি, এই বরাবর যদি আই, সম্মুখ বায়াসের জন্য এই ধরনের লেখচিত্র হয়ে আছে। তার জন্য এলইডির জন্য নিচে রাখলাম, এটা এলইডির লেখচিত্র, এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এর সিম্বল কি হবে? এর সিম্বল, যেহেতু আলো নির্গত হচ্ছে তাহলে এই তীর চিহ্নগুলো বাইরে থেকে। ফটোডায়োড কি? এটা সম্পূর্ণরূপে পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে যুক্ত করে তৈরি করা হয়। বিপরীত বায়াস ভোল্টেজের জন্য এর মধ্যে একটা ক্ষীণ মানের সংখ্যাগুরু বাহুর জন্য ক্ষীণ মানের প্রবাহ ঘটে, যে প্রবাহটা অন্ধকার প্রবাহ, অর্থাৎ বহিস্থ ভোল্টেজ না যুক্ত করা অবস্থায় বা বহিস্থ ভোল্টেজ যুক্ত করলে, বিপরীত বায়াসে যুক্ত করলে আলো না ফেলা অবস্থায় ফটোডায়োডের মধ্যে একটা ক্ষীণ মানের প্রবাহ চলে। সেই ক্ষীণ মানের প্রবাহটাকে অন্ধকার প্রবাহ বলে। এখন ফটোডায়োডের মধ্যে উত্তল লেন্সের সাহায্যে যদি আমরা আলো ফেলি তখন ওটার মধ্যে প্রবাহটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। দেখা গেছে আলোর তীব্রতার সঙ্গে ওই প্রবাহিত প্রবাহ মাত্রা প্রায় সমানুপাতে বৃদ্ধি পায়, তখন সেটা ফটোডায়োড হিসেবে বিবেচিত হয়। এই ধরনের বিরাট সিম্বলটা হবে, এর দিকে আলো ফেলে প্রবাহ চালানো হচ্ছে বলে তীর চিহ্নটা বিপরীত দিকে। এবং এর ক্ষেত্রে বৈশিষ্ট্য লেখো ফটোডায়োডের জন্য যেটা পাবো, এটা এই বরাবর ভি, এই বরাবর আই নিলে বিপরীত বায়াসের জন্য এই ধরনের লেখচিত্র হয়ে থাকে। এই ধরনের বিভিন্ন ভি ভার্সেস আই এর জন্য এই ধরনের লেখচিত্র আসছে, এগুলো পড়বে। সৌরকোষ ফটোডায়োডের একটি ব্যবহারিক প্রয়োগ, সৌরকোষটা বই দেখে পড়ে নিও। পরের যেটা নেব, ট্রানজিস্টার, অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি তিনটে তড়িৎদ্বার। ট্রানজিস্টার তৈরি করা হয়, অর্থাৎ বর্তমানে বহুল প্রচলিত ট্রানজিস্টারের নাম হচ্ছে বিজেটি, অর্থাৎ বাইপোলার জাংশনাল ট্রানজিস্টার। কোনো অর্ধপরিবাহীর দুই অংশের পি ড্রপিং করার পর মাঝের খুব পাতলা অংশ এন ড্রপিং করা হয়, দুটো পি এর মাঝে একটা এন, তখন যে ধরনের ট্রানজিস্টার গঠন করে সেটা হচ্ছে পিএনপি নামে পরিচিত। পিএনপি, এটা ব্লক ডায়াগ্রাম। আবার একই রকমভাবে দুটো এন এর মাঝে যদি পি ড্রপিং করে করা হয়, ড্রপিং দিয়ে করা হয় ট্রানজিস্টার, সেটা হবে এনপিএন ট্রানজিস্টার। এর সিম্বলগুলো আমাকে দেখতে হবে, অর্থাৎ সার্কিটের সিম্বল এটা তো আঁকবো না, এটা গঠনচিত্র, সার্কিটে কীরকম আঁকবো
সিম্বলটা পরীক্ষায় আসে, মাঝে এটা নিলাম, এইদিকে একটা দাঁড়িয়ে দিলাম, একটাতে তীরচিহ্ন থাকবে, পিএনপির জন্য তীরচিহ্নটা ভেতরের দিকে। ট্রানজিস্টরের প্রধান তিনটে উপাদান, প্রথম উপাদানটার নাম যদি বলি আমরা নিঃসারক, ইমিটার, নিঃসারক। 2 নম্বরটা বললি সংগ্রাহক, কালেক্টর। আর 3 নম্বরটা ভূমি, যাকে বেস বলা হয়। তাহলে নিঃসারককে যদি ই, সংগ্রাহককে যদি সি, ভূমিকে যদি বি দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে মাঝেরটা বি, এটা হলো আমার যেটা তীরচিহ্ন থাকবে সেটা হবে নিঃসারক, আর যেটাতে তীরচিহ্ন থাকবে না সেটা হচ্ছে সংগ্রাহক। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সিম্বলটা যেটা আসে, মাঝের অংশটা যদি ভূমি নিই, এরও দুই দিকে দুটো তড়িৎদ্বার, তীরচিহ্ন যেটা বাইরের দিকে থাকে এটাতে, অর্থাৎ এমিটার, এটা হচ্ছে কালেক্টর। সবদিকে ট্রানজিস্টরের প্রধান 3টি উপাদানের মধ্যে সবদিকে বেশি ডোপিং করা হয় নিঃসারক, এবং সবথেকে কম বেধের যে উপাদানটা সেটা হচ্ছে ভূমি। এখন এর ডোপিংয়ের মাত্রাটাও ভূমির অনেক কম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাধারণ নিঃসারক বর্তনীর জন্য, মানে সি, সাধারণ নিঃসারক বর্তনী বলতে সি, এনপিএন ট্রানজিস্টরের বর্তনী চিত্র অঙ্কন। চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। দেখো আমি কিভাবে আঁকছি, এবং আমি এর সঙ্গে সঙ্গে এঁকে নিও। একটা পজিটিভ হলে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ শেষ। এটা তোমার বর্তনী চিত্র। লক্ষ্য করো এই অ্যামিটারটা যেটা বেস, এটা তীরচিহ্ন যেমন নিঃসারক, এটা হচ্ছে সংগ্রাহক সি। তাহলে এটা বেস কারেন্ট পরিমাপ করে এই অ্যামিটার, তাহলে আইবি দিলাম। এটা বি আর ই এর মাঝে ভোল্টমিটার আছে মানে ভিবি। এটা সি এর সঙ্গে যুক্ত মানে আইসি। এটা সি আর ই এর মাঝে আছে বলে এটা ভিসি। বি এর দিকে বলে ইনপুট ভোল্টেজ ভিবিবি, আর এটা বলে দিলাম ভিসিসি। এটা সাধারণ নিঃসারক বর্তনীর জন্য এনপিএন ট্রানজিস্টরের বর্তনী চিত্র। এখন সাধারণ নিঃসারক কেন, দেখো ইটা ইনপুট বর্তনীর জন্য ই আছে, আবার আউটপুট বর্তনীর জন্য ই আছে। এখন ইনপুট এবং আউটপুট বর্তনীর ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য লেখো অঙ্কন মানে লেখচিত্র। তাহলে প্রথমত ইনপুট বৈশিষ্ট্য লেখো অঙ্কন। ইনপুট মানে এই সার্কিটটা, ই নিয়ে এই সার্কিটটা। তাহলে এখানেতে প্রবাহ বলতে আইবি আর ভিসি। ইনপুট বৈশিষ্ট্য লেখো কোনটা, তাহলে আইবি বনাম ভিবি লেখচিত্র যখন আউটপুটে ভিসি স্থির থাকে। তাহলে ইনপুট বৈশিষ্ট্য লেখো সেটাই, যে ভূমি প্রবাহ বনাম, যদি লিখি আমরা ভূমি প্রবাহ বনাম নিঃসারক ভূমি ভোল্টেজের লেখচিত্র যখন ভিসি অর্থাৎ সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ এটা কি হয়, ধ্রুবক থাকে।
তাহলে লেখচিত্র তোমরা যেটা পাবে, এই বরাবর যদি ভি বিই নিই, এই বরাবর যদি আমরা আই বি নিই, লেখচিত্রটা এই ধরনের পাবো। আমরা তিনটে আলাদা আলাদা ভোল্টেজের জন্য নিই। এটা 0 ভোল্ট নিলাম, এটা -0.1 ভোল্ট নিলাম, এটা -0.2 ভোল্ট নিলাম। পরের যেটা নেবো আউটপুট বৈশিষ্ট্য, মানে এই দিকটার ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য। তাহলে অনুরূপে আউটপুট বৈশিষ্ট্য লেখো অঙ্ক, সাধারণ নিঃসারক বর্তনীর জন্য কিন্তু আউটপুট বৈশিষ্ট্য লেখ অঙ্কন। তাহলে এই ক্ষেত্রে কি বনাম কি হবে? নিশ্চয় আইসি বনাম ভিসি। তাহলে অনুরূপে সংগ্রাহক প্রবাহ বনাম সংগ্রাহক নিঃসারক ভোল্টেজের লেখচিত্র। এক্ষেত্রে যখন আইবিটা ধ্রুবক থাকবে, অর্থাৎ ভূমি প্রবাহ, যখন আইবি অর্থাৎ ভূমি প্রবাহ ধ্রুবক, সেই ধরনের লেখচিত্র আউটপুট বৈশিষ্ট্য লেখ বলা হয়। তাহলে এইবারে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, এই বরাবর পাচ্ছি ভিসি, এই বরাবর পেলাম আইসি, লেখচিত্রটা হবে এই ধরনের। বিভিন্ন মানের জন্য বিভিন্ন আইবির, এটা যদি বলি 0 মাইক্রো অ্যাম্পিয়ার, 0 না একক না দিলেও চলে, 5 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা বললাম 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 15 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা বললাম 20 মাইক্রো অ্যাম্পিয়ার, বিভিন্ন মানের জন্য। সবদিকে নিচের অংশটা যেখানে আইসি টেন্ডস টু 0, সেই অংশটার নাম হচ্ছে কাট অফ অঞ্চল। কাট অফ অঞ্চল এই অঞ্চলটার নাম। এই অংশটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, এই অংশটাকে বলা হয় সম্পৃক্ত অঞ্চল। আর এই অংশটাকে বলা হয়, এই টোটাল অংশটাকে, এই অংশটাকে বলা হয় সক্রিয় অঞ্চল। এই অঞ্চলগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন কাট অফ অঞ্চলে দুটোই ভূমি নিঃসারক এবং সংগ্রাহক নিঃসারক বিপরীত বায়াসে, অর্থাৎ ভূমি নিঃসারক ও সংগ্রাহক নিঃসারক উভয়ই কি থাকে? বিপরীত বায়াসে, তাই সে কাট অফ। আবার সম্পৃক্ত অঞ্চলে ওই দুটোই ভূমি নিঃসারক এবং সংগ্রাহক নিঃসারক উভয়ই কি থাকবে? সম্মুখ বায়াসে। এখন সক্রিয় অঞ্চলে ভূমি নিঃসারকটা থাকে সম্মুখ বায়াসে এবং সংগ্রাহক নিঃসারকটা থাকে বিপরীত বায়াসে। ট্রানজিস্টরের ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লেখ অনুযায়ী ট্রানজিস্টরের প্রয়োগ আছে ব্যবহার। একে ট্রানজিস্টর সুইচ হিসেবে ক্রিয়া করে এই কাট অফ এবং সক্রিয় অঞ্চল দ্বারা, সম্পৃক্ত অঞ্চল দ্বারা, সেইগুলো দেখলেই বুঝতে পারবে। আরেকটা হয় ট্রানজিস্টরকে প্রবাহ বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়। প্রবাহ বিবর্ধক সেটা আমরা কি করে বুঝব? সেটি বোঝার জন্য আমাদেরকে প্রথমত যেটা জানতে হবে, সাধারণ নিঃসারক বর্তনীর ক্ষেত্রে বর্তনী চিত্রটা আগলে যেটা দাঁড়ায়, যদি ইনপুটটা আমরা অস্থির নিই, একটা ধারক ব্যবহার করলাম C1, এই ক্ষেত্রে আমরা ইনপুট একটা ভোল্টেজ নিলাম, এটা আইবি, কালেক্টর এটা আইসি, এটা লোড RL, C2, আর এটা আমার আউটপুট নিলাম, আউটপুট এই অংশটার মধ্যে। তাহলে এটা VCC আর এটা VDD। এটার মধ্যে যদি আইসি কারেন্ট যায়, এর দুই প্রান্তের বিভব ববে নিশ্চয়ই হচ্ছে আইসি ইন্টু RL। আর এই দুই অংশের মধ্যে বিভব ছিল, এটা যদি ই, এটা যদি সি, তাহলে ভিসি। কেভিএল অর্থাৎ কারশফের ভোল্টেজ ল একটা সূত্র পড়বে উভয় তড়িতের ক্ষেত্রে।
সেই সূত্র অ্যাপ্লাই করলে দেখো এই আউটপুটটা সমান ভিসি সমান এর দুই প্রান্তের বিভব যুক্ত ভিসি, অর্থাৎ সার্কিট থেকে আমরা লিখতে পারি ভিসিসি সমান ভিসিই প্লাস আইসি ইন্টু আরএল। এখন যে আমরা আউটপুট বৈশিষ্ট্য রেখা অঙ্কন করলাম, ওই ক্ষেত্রে যদি আমরা আইসিটা আউটপুট বৈশিষ্ট্য রেখাটা আমরা যদি দেখাই, এই ক্ষেত্রে এই বরাবর যে আমরা আইসি ছিল, এই বরাবর আমার ছিল এক্স অক্ষ বরাবর ভিসি ছিল, আর এই বরাবর ছিল আমার আইসি। বিভিন্ন মানের জন্য এই লেখচিত্রটা দাঁড়ায় এই রকম, আইবির বিভিন্ন মানের জন্য। লক্ষ্য করো চিত্রে কাট অফ অঞ্চলে, এই অঞ্চলটাতে কাট অফ, এটা অঞ্চল, আর এই অংশটা তোমার হচ্ছে সম্পৃক্ত অঞ্চল। আর এই অংশটা সক্রিয় অঞ্চল। কাট অফ অঞ্চলে অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওয়াই এর মানটা 0, তাহলে কাট অফ অঞ্চলে এখন কাট অফ অঞ্চলে আইসিটা টেন্ডস টু 0, তাহলে বসিয়ে দিলে ভিসিসি সমান ভিসিই পেলাম। আবার এই অঞ্চলে সম্পৃক্ত অঞ্চলের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর এক্স এর ভ্যালু 0, অর্থাৎ তার মানে ভিসিটা টেন্ডস টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই সমীকরণে বসালে ভিসিসি সমান আইসি ইন্টু আরএল। তাহলে এইখান থেকে আইসি সমান আমরা পেয়ে গেলাম ভিসিসি ডিভাইডেড বাই আরএল। এই যে স্থানাঙ্ক দুটো পেলাম, আইসির একটা ভ্যালু পেলাম, ভিসির একটা ভ্যালু পেলাম, ভিসিসি লেখচিত্র এই বরাবর এই পয়েন্টটাকে যদি আমরা ভিসিসি বলি, আর এই বরাবর এই বিন্দুটাকে যদি সিসি বাই আরএল ধরি এই মানটা, তাহলে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাটাকে বলা হয় ভার রেখা বা লোড লাইন। ওই ভার রেখার ঠিক মধ্যবিন্দুটাকে বলা হয় কিউ বিন্দু, এই পয়েন্টটাকে বলা হয় কিউ বিন্দু। এখন এক্ষেত্রে এই বিন্দুকে ঘিরে দুদিকে দুটো পয়েন্ট আমি নিলাম, এই বরাবর এর উপর লম্ব টানলাম, আর এই বিন্দু থেকে ইনপুটের দিকে আমরা এই বরাবর রেখাগুলোকে অঙ্কন করে নিয়ে এলাম, রেখাংশগুলোকে। ইনপুট এসির ভ্যালুটার মানটা যদি আমরা এইভাবে নির্দিষ্ট সময়ান্তরে যদি অল্টারনেট করে এইভাবে, আউটপুটে আমরা সক্রিয় অঞ্চলে যেটা পাবো দেখো অনেকটাই বেশি ফ্রিকোয়েন্সিটা। তাহলে এক্ষেত্রে এটা বৃদ্ধি পাচ্ছে বলেই ট্রানজিস্টর সাধারণ নিঃসারক বর্তনীর ক্ষেত্রে আউটপুট বর্তনীতে ভোল্টেজ প্রবাহ বিবর্ধক হিসাবে কাজ করে। ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিটা সমান আমরা পাই আইসি ডিভাইডেড বাই আইবি, ক্ষুদ্র মানের জন্য ডেল্টা আইসি ডিভাইডেড বাই আইবি লিখতে পারি। অর্থাৎ কাকে বলে এটা, সাধারণ নিঃসারক বর্তনীর ক্ষেত্রে ট্রানজিস্টরের ভূমি প্রবাহের পরিবর্তী উপাংশের তুলনায় সংগ্রাহক প্রবাহের পরিবর্তী উপাংশ যত গুণ, তাকে ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণাঙ্ক বিটা বলা হয়। আর একটা পরিবৃত্ত অনুপাত আলফা সমান পাবো আইসি ডিভাইডেড বাই আই। যেহেতু ট্রানজিস্টরের ক্ষেত্রে নিঃসারক প্রবাহ সমান সংগ্রাহক প্রবাহ প্লাস ভূমিক প্রবাহ, সুতরাং উভয় পক্ষকে আমরা যদি আইসি দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, আইই ডিভাইডেড বাই আইসি সমান 1 প্লাস আইবি ডিভাইডেড বাই আইসি। আই বাই আইসি মানে 1 বাই আলফা, সমানই পাচ্ছি 1 বাই বিটা, অতএব 1 বাই বিটা সমান 1 বাই আলফা মাইনাস 1, অতএব বিটা সমান পেলাম আমরা আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটা হচ্ছে আমার মান, অর্থাৎ বিটার মান, আলফা বলা থাকলে বিটার মান আমরা পেয়ে যাব। অনুরূপ এখান থেকে আলফাটাও বের করা যায়, আলফা সমান পাবো বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। এই দুটো সূত্র দিয়ে ছোটখাটো অঙ্ক থাকে সেটা আমাদের দেখে নিতে হবে বা করে নিতে হবে।
ট্রানজিস্টারের পর আমাদের যেটা আছে ফিডব্যাক বর্তনী, আর একটা হচ্ছে স্পন্দক। স্পন্দকটা এসি কারেন্ট ছাড়া পড়ানো যাবে না, ওইখান থেকে একটা সমীকরণ পাবো এফ সমান 1/2π√LC, তারপর ওটা আমাদের বলে দেওয়া যাবে, ওখানেও আছে স্পন্দকটা। ফিডব্যাক বর্তনী কোনটা? ধরে নাও কোনো একটা ইলেকট্রনিক যন্ত্র বা ফিডব্যাক বর্তনীর ক্ষেত্রে আমার এটা হচ্ছে ইনপুট, এটা ইনপুট ভোল্টেজ আমি বলে দিলাম ভিও ভিআই, আর এই বরাবর আউটপুটটা ভিও। তাহলে এর বেলায় ভোল্টেজ বিবর্ধন গুণাঙ্ক যদি এ বলি, এ সমান পাবো আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। এখন এই বর্তনীটার সাথে যদি তুমি একটা ফিডব্যাক বর্তনী যুক্ত করো, যেই ফিডব্যাক বর্তনীটা যুক্ত করলে বা ফিডব্যাক যন্ত্রটা যুক্ত করলে আউটপুটের বিটা গুণ ইনপুটে ফিরিয়ে দেয়। আউটপুট যেহেতু ভিও, তার ভোল্টেজের বিটা গুণ মানে বিটা V0 ইনপুটে ফিরে আসে। তাহলে এখন ইনপুট ফিডব্যাক বর্তনীর জন্য ইনপুট কত হচ্ছে, ইনপুট ভোল্টেজটা কত পেলে তুমি, আগে ছিল ভিআই, আবার এই ফিডব্যাক বর্তনী যুক্ত করার জন্য বিটা V0 বেরিয়ে মানে প্রবেশ করলো ইনপুটে, তাহলে ভিআই প্লাস বিটা ইন্টু V0। আর আউটপুটটা কত হচ্ছে, আউটপুট যেটা আছে সেটা আউটপুট তোমার আউটপুট ভোল্টেজটা সেটা V0ই থেকে যাচ্ছে। এখন এক্ষেত্রে ভোল্টেজ বিবর্ধন এ সমান, তাহলে কি লিখতে পারি, ভোল্টেজ বিবর্ধন গুণাঙ্ক এ সমান আমরা লিখতে পারি আউটপুট বাই ইনপুট, অর্থাৎ V0 ডিভাইডেড বাই ভিআই প্লাস বিটা ইন্টু V0। গুণ করে নিলে এ ভিআই প্লাস এ বিটা V0 সমান V0, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা V0 কমন নিলে এটা পাশে নিয়ে যে 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু এ ইন্টু ভিআই। তাহলে এখান থেকে V0 ইকুয়াল টু V0 ডিভাইডেড বাই ভিআই সমান এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ বিটা। এইটা ফিডব্যাক বর্তনীর জন্য আউটপুট বা ইনপুট, অর্থাৎ এফ যদি বলি সেটা পাবো এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ বিটা। এখন এক্ষেত্রে ফিডব্যাক বর্তনীর কতকগুলো টার্ম এসে হাজির হয়। যেমন প্রথমত ধনাত্মক ফিডব্যাক, সেটা কিরকম? ধনাত্মক ফিডব্যাক কখন নেব, যদি 1 মাইনাস এ বিটাটা 1 মাইনাস এ বিটাটা লেস দ্যান 1 হয়, তাহলে নিশ্চয়ই এ এফটা লেস দ্যান যদি 1 হয়ে থাকে 1 হয়ে যায়, এ এফটা গ্রেটার দ্যানই হয়, তখনই সেটা ধনাত্মক ফিডব্যাক। আবার যখন ঋণাত্মক ফিডব্যাক, সেটার ক্ষেত্রে 1 মাইনাস এ বিটাটা গ্রেটার দ্যান 1, তখন এ এফটা লেস দ্যান এ, তখন সেটাকে বলবো ঋণাত্মক ফিডব্যাক। আরও একটা ক্ষেত্রে 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তখন দেখো এ এফটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা বিজ্ঞানী বার্কান হাউসেন বলেছিলেন বলে বার্কান হাউসেন সত্য বলা হয়, বার্কান হাউসেন সত্য বলা হয় ওটাকে। এখন এই পর্যন্তই আছে তোমাদের ট্রানজিস্টার, ভালো করে পড়বে। এর সম্পর্কে চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো। এর পরের চ্যাপ্টার স্থির তড়িৎ।